একটা মিষ্টি প্রেমের গল্প চাবিওয়ালা। চাবিওয়ালার মূল চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক কর। চাবিওয়ালা এমন এক চরিত্র যা মনের বন্ধ তালাকে খুলে ফেলে। গ্রামের ছেলে চাবিওয়ালা প্রেমিকার খোঁজে পৌঁছয় শহরে। সেখানে গিয়ে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় যাদের জীবনময় নিরানন্দ। তাদের জীবনের বন্ধ তালাকে কিভাবে খুলছে এই চাবিওয়ালা, তাই নিয়েই এই সিনেমা। 2017 সাল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অংশগ্রহণ করে সাড়াও জাগিয়েছে। এবার দর্শকদের উদ্দেশ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 24 জন সমস্ত প্রেক্ষাগৃহে এই সিনেমাটি দেখা যাবে। সোমবার বালিগঞ্জের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ট্রেলার ও মিউজিক লঞ্চ হয় সিনেমাটির। এই সিনেমাটার নাম হচ্ছে চাবিওয়ালা দ্য কিসমিথ। এটা আমি শুরু করেছিলাম 2017 সালে ইন্ডিপেন্ডেন্টভাবে। তারপরে সিনেমাটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেই জন্য অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। আমরা 2022 সাল নাগাদ আমাদের চলচ্চিত্র উৎসবের জার্নিটা শুরু করি এবং আমরা প্রায় 30টার ওপরে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কমপ্লিট করি। যেরকম কলকাতা এশিয়ান নেটপ্যাকে একমাত্র বাংলা ছবি ছিল এশিয়া গ্লোবাল, আমরা সিমলাতে উইনার হই, এরকম অনেকগুলোতে আমরা গেছি, সেগুলো লিস্ট আছে। চাবিওয়ালাতে আমার চরিত্রের নাম হচ্ছে ফাতিমা এবং যার সঙ্গে এই চাবিওয়ালার প্রেম। এবং ফাতিমা একজন খুবই সম্ভ্রান্ত বড়লোক বাড়ির মেয়ে এবং ও যে গ্রামে থাকে সে গ্রামের মোড়লের মেয়ে বেসিক্যালি। তো ওর একটা বেসিক শিক্ষা আছে, পড়াশোনা করে এবং যেহেতু চাবিওয়ালাকে পছন্দ করে এবং চাবিওয়ালা খুবই একজন কি বলবো, সে সমাজের নিয়ম নীতি মানে না। তো সেই জন্যে ও খুব চায় যে বাবার কাছে প্রেজেন্ট করার আগে চাবিওয়ালা যেন একটু পড়াশোনা শিখে নেয়, হ্যাঁ, একটু নিজেকে আপগ্রেড করে। কিন্তু কিছুতেই ও চাবিওয়ালাকে একটু পড়াশোনা শিখিয়ে উঠতে বা বাবার কাছে মানে প্রেজেন্টের উপযুক্ত করে উঠতে পারে না। ইতিমধ্যে কিছু একটা ঘটনাক্রমে মেয়েটির বিয়ে হয়ে যায় শহরে এবং কলকাতাতে চলে আসে ফাতিমা এবং তারপর ওর লাইফে ওর একটা ক্রাইসিস হয় ওর বরকে নিয়ে। আর এই চাবিওয়ালা ভাবতে থাকে যে কোনো না কোনো দিন আমার ফাতিমার সাথে দেখা হয়ে যাবে, যে কারণে ও কলকাতা শহরে আসে এবং শহরটা যে এত বড়, সেখানে এত লোকজন থাকে, ফাতিমারও যে বিয়ে হয়ে গেছে এটা চাবিওয়ালাকে রেজিস্টার করে না। ও ভাবে যে ওই সেই পুরনো ফাতিমাই আছে, আমার একদিন দেখা হয়ে যাবে। চাবিওয়ালা আলটিমেটলি আমাদের তালা খুললো এটা বলা যায়, কারণ হচ্ছে আমরা প্রচুর চাবিওয়ালার সন্ধান করছিলাম কে আমাদের তালা খুলে দেবে, কিন্তু আলটিমেটলি পাওয়া গেল সেই চাবিওয়ালাকে, যিনি আমাদের এই বন্ধ তালাটাকে খুললেন বহু বছর বাদে। কারণ ছবিটা তৈরি হয়েছে 2008 সালে, 2017 সালে। রাজা ঘোষ আমাদের ছবির পরিচালক। ও নিজের উদ্যোগে, নিজের উদ্যমে, নিজের পকেটের পয়সা দিয়ে, মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেখানে ও নিজের থেকে খরচা করে ছবিটা বানিয়েছিল। কিন্তু বহুদিন 2017 সালে হওয়ার পর এত বছর ছবিটা তালাবন্ধ অবস্থাতেই ছিল। যা হয় আর কি, এই ধরনের ছবি নিজের পকেট থেকে পয়সা দিয়ে করে একটা মানে ব্যবসায়ী সাফল্যটা সবাই ভাবে তো, কিন্তু ছবিটার যে গুণাগুণ, ছবিটার যে তাৎপর্য, ছবিটার যে মাধুর্য, সেটাকে সবসময় ব্যবসা দিয়ে বিচার করে না। তখন ওরা মানে ব্যবসায়ীরা সবসময় ব্যবসার দিকটা ভাবে, কিন্তু ছবি যে গুণগত মান সেটা নিয়ে ভাবনা চিন্তা করে না। চাবিওয়ালা অর্থাৎ আমরা এই যে তালাবন্ধ জীবনটা কাটাচ্ছি, লকডাউন, ওটা তো অদ্ভুত সাসপেন্সের। আসলে আমাদের জীবনেরই কিছু বদ্ধ অনুভূতির গল্প চাবিওয়ালা। আর ওই বন্ধ অবস্থাগুলোই আমরা নিজেরা যেহেতু জানি না, সবসময় বুঝতে পারি না যে আমি কোথায় বন্দি, সেটাই সাসপেন্স।